আচ্ছা ভাবুন তো, আপনি আপনার সন্তানকে শান্তভাবে কিছু বললেন, আর সেকেন্ডের মধ্যে সে উল্টো জবাব দিয়ে দিল। তখন আপনার মাথা গরম হয়ে যায়, তাই না? কিন্তু সত্যিটা হলো, এটা শুধু আপনার পরিবারের ঘটনা বা আপনার সাথেই শুধু এমনটা ঘটে তা নয়। হাজারো মা-বাবা প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকেই বলেন, আগে যদি আমি আমার সন্তানকে কিছু বলতাম তাহলে চুপচাপ শুনতো, আর এখন কিছু বললেই মুখে মুখে তর্ক করে। আজ আমি বলবো 5টি কার্যকরী উপায়, যেগুলো মেনে চললে সন্তান মুখে মুখে তর্ক করলেও আপনি তাকে সঠিকভাবে সামলাতে পারবেন। 1. শান্ত থাকুন, রাগ দেখাবেন না। সন্তান যখন মুখে মুখে তর্ক করে তখন বেশিরভাগ অভিভাবকই মুহূর্তের মধ্যে রেগে যান। কিন্তু মনে রাখবেন, সন্তান মুখে মুখে তর্ক করলে সাথে সাথে রেগে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। ধরুন আপনি বললেন, এখন পড়তে বসো। সন্তান উত্তর দিল, না, আমি এখন গেম খেলবো। এই মুহূর্তে আপনি যদি রেগে গিয়ে বলেন, চুপ করো, যা বলছি তাই করবে, তাহলে সন্তান আরও জেদ করবে, প্রতিরোধ করবে এবং আপনার কথার গুরুত্বও কমে যাবে। এর পরিবর্তে শান্তভাবে কথাটা ঘুরিয়ে বলুন, যেন সে বুঝতে পারে আপনি তার ইচ্ছাকেও মূল্য দিচ্ছেন। যেমন, আমি বুঝতে পারছি তুমি এখন খেলতে চাইছো, কিন্তু আগে 30 মিনিট পড়া শেষ করো, তারপর নিশ্চয়ই গেম খেলতে পারবে। এভাবে বললে সন্তান মনে করবে তার ইচ্ছাকে আপনি অবহেলা করছেন না। আপনার কথার মধ্যে কড়া আদেশ নয়, বরং যৌক্তিকতা আছে। আর পড়াশোনার পাশাপাশি খেলাও যে গুরুত্বপূর্ণ, সেটাও আপনি মানছেন। এটা করলে সন্তান ধীরে ধীরে জেদ কমিয়ে আপনার কথার প্রতি ইতিবাচক হবে। 2. কারণ বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, সন্তান তর্ক করছে মানেই যে সে আপনাকে অসম্মান করছে তা নয়। অনেক সময় সে নিজের আসল অনুভূতিটা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। সেই অক্ষমতা থেকেই রাগ বা উল্টো জবাব বের হয়ে আসে। সন্তান যদি বলে, তুমি সবসময় ফোন নিয়ে থাকো, আমাকে একটুও সময় দাও না। প্রথমে শুনতে এটা অভিযোগ বা তর্কের মতো লাগলেও এর ভেতরে লুকিয়ে থাকে ভালোবাসার চাহিদা। তাই শুধু কথার উপর ভিত্তি করে রেগে যাওয়ার বদলে তার ভেতরের চাহিদাটা বোঝার চেষ্টা করুন। হয়তো সে মনোযোগ চাইছে, হয়তো ভালোবাসা বা স্বীকৃতির ঘাটতি অনুভব করছে, হয়তো শুধু একটু সময় চাচ্ছে আপনার কাছ থেকে। সন্তানকে বোঝানোর চেষ্টা করুন, আপনি তার অনুভূতিকে গুরুত্ব দিন। শান্তভাবে উত্তর দিন, আমি বুঝতে পারছি তুমি আমার সাথে সময় কাটাতে চাও। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমরা একসাথে বসে গল্প করব। এভাবে বললে সন্তান বুঝবে তার কথাকে আপনি অবহেলা করেননি, বরং তর্কের আড়ালে থাকা আবেগটাকেই আপনি গ্রহণ করেছেন। 3. সীমারেখা তৈরি করুন। সন্তানকে এটা বোঝানো জরুরি যে তর্ক মানেই খারাপ কিছু নয়। মতামত দেওয়া, নিজের অনুভূতি প্রকাশ করা, এসব একেবারেই স্বাভাবিক। কিন্তু সেই সাথে তাকে এটাও শেখাতে হবে যে অসম্মান, চিৎকার বা রূঢ় ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি তাকে শান্তভাবে বলতে পারেন, তুমি তোমার মতামত অবশ্যই দিতে পারবে, কিন্তু চিৎকার বা রূঢ় ভাষা ব্যবহার করে না। আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলি এবং আগামীতেও বলবো। এতে সন্তান শিখবে নিজের মত প্রকাশ করা যায়, তবে ভদ্রভাবে। রাগ থাকলেও অন্যকে অসম্মান করার অধিকার নেই। সীমার ভেতরে থেকে কথা বললে কথোপকথন সহজে এগোয়। সীমারেখা স্পষ্ট হলে সন্তান ধীরে ধীরে বুঝবে যে পরিবারের নিয়ম হলো তর্ক করা যাবে, কিন্তু অসম্মান নয়। এতে আপনার কথার প্রতি সম্মানও বাড়বে এবং সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ হবে। 4. সঠিক সময়ে আলোচনা করুন। সন্তান যখন রেগে বা উত্তেজনায় থাকে, তখন যদি আপনি আলোচনা শুরু করেন, তাতে ফল হবে শূন্য। কারণ সেই মুহূর্তে সে শুধু নিজের আবেগ প্রকাশ করতে চাইবে, আপনার কথা শুনতে চাইবে না। তাই জরুরি হলো সময় নির্বাচন। ধরুন আপনি সকালবেলা আপনার সন্তানকে পড়তে বসতে বললেন, কিন্তু সে পড়তে না বসে আপনার সাথে রাগ দেখাতে শুরু করলো। তখনই দীর্ঘ আলোচনা শুরু করবেন না, বরং পরে যখন পরিস্থিতি শান্ত হবে, যেমন রাতে খাবারের টেবিলে, হাঁটার সময় বা গল্প করার সময়, তখন আস্তে করে বলুন, আজকে সকালে তুমি একটু রেগে গিয়েছিলে, আসো দেখি আমরা কিভাবে এটার সমাধান করতে পারি। এতে সন্তান বুঝবে আপনি তার রাগকে গুরুত্ব দিচ্ছেন, তবে রাগের সময় নয়, শান্ত সময়ে আলোচনা করতে চাইছেন। রাগ কেটে যাওয়ার পর যুক্তি দিয়ে কথা বলার সুযোগ পাবে, সমাধান খোঁজার অভ্যাস তৈরি করবে, শুধু রাগের মধ্যে আটকে থাকবে না। মনে রাখবেন, সমাধান সবসময় ঠান্ডা মাথায় হয়, উত্তেজনার মুহূর্তে নয়।
5. নিজের উদাহরণ দিন। সন্তানকে শুধুমাত্র বলে শেখানো সম্ভব নয়। শিশুরা সবচেয়ে বেশি শিখে দেখে। তাই আপনি যেভাবে আচরণ করেন তা তার মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে। যদি আপনি অফিসে বা বাড়িতে সহকর্মী অথবা পরিচিত কারোর সঙ্গে মতবিরোধ হয়েও শান্তভাবে ধৈর্য ধরে কথা বলেন, রাগকে নিয়ন্ত্রণে রাখেন এবং যৌক্তিকভাবে সমস্যা সমাধান করেন, তাহলে সন্তান সেটা সরাসরি দেখবে এবং শিখবে। যদি রাগ বা মতবিরোধ হয়, শান্তভাবে সমস্যার সমাধান করাই সঠিক পথ। মূল বিষয়গুলো হলো নিজের আচরণে সততা দেখানো, সন্তানকে বাস্তব উদাহরণের মাধ্যমে শেখানো, কথার পাশাপাশি কার্যক্রমের মাধ্যমে শিক্ষা প্রদান। মনে রাখুন, সন্তানকে কিভাবে আচরণ করতে হবে বোঝানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজেই সেই আচরণ করা। মনে রাখবেন, সন্তানের তর্ক করা মানে সে আপনাকে ঘৃণা করছে না, বরং সে চেষ্টা করছে নিজের জায়গা খুঁজে বের করতে। আপনি যদি রাগের বদলে ধৈর্য, বুদ্ধিমত্তা এবং ভালোবাসা দিয়ে তাকে সামলান, তাহলে একদিন সে নিজেই বুঝবে আমার মা-বাবাই আমার সবচেয়ে বড় গাইড। এই 5টি কাজ নিয়মিত প্রয়োগ করলে তর্ক নয়, বরং আপনার সন্তান ধীরে ধীরে হয়ে উঠবে আপনার সবচেয়ে ভালো বন্ধু এবং আত্মবিশ্বাসী মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।